হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি। এটা হচ্ছে সকাল টাইমে দেখতে পাচ্ছেন। সকালে আমরা নাস্তা করার পর ওদেরকে অনেক ডাকাডাকির পরে তারপর উঠেছে। আর বিশেষ করে বাচ্চাদের যখন স্কুল বন্ধ থাকে, ওরা ঘুম থেকে লেটে উঠে। প্রতিদিন যদি স্কুল থাকে তো টাইমে উঠে স্কুলে চলে যায়। তো এখন যেহেতু স্কুলটা বন্ধ তো সবাই ঘুমাচ্ছে আর ওদেরকে ডেকে তারপর ওদেরকে নাস্তা দিয়েছি। সকালে নাস্তা করার পর দুপুরে খাবারটা খাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার মেয়ে রেডি। ও একটু ঘোরাঘুরি করতেছে কারণ ও অনেক খুশি বাহিরে যেহেতু যাবে। বাহিরে কোথাও গেলে দেখা যায় ও অনেক খুশি থাকে, তখন অনেক সুন্দর করে কথা বলে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে পার্কে যাব। এর আগে যেহেতু ফয়েজলেকে যাওয়া হয়েছে আরও 2 বার, তো সেই জন্য আজকে বলতেছে অন্য পার্কে যাবে। তো ও তো চলে যাবে হেফজখানায়। হেফজখানায় যাওয়ার আগের দিন বলতেছে কোথাও যেতে হবে। যেদিন এটা ভিডিও আমি আপলোড দেওয়ার কথা ছিল, আসলে এটা দিতে পারি নাই। আর ও যেদিন হেফজখানায় যাওয়ার কথা সেদিনেই, ওর যেদিন আমরা যাচ্ছি সেদিন ওর হেফজখানায় খুলছে। মাদ্রাসা থেকে বারবার হুজুররা ফোন করতেছে, তো হুজুরদেরকে বলতেছি আমরা একটু বাহিরে যাব, ওকে আজকে একটু ঘুরাইয়ে নিয়ে আসার পর তারপরের দিন আমরা ওকে হেফজখানায় দিয়ে আসবো। তো তো আসলে খুশি যাওয়ার জন্য। তো আমরা প্রথমে আসলাম, টিকিটটা কেটে ভিতরে আসলাম। এই তো দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আগ্রাবাদ শিশু পার্ক। আর এখানে এসেছি আরও আগে, আগে বলতে অনেক আগে, আমার বড় ছেলে যখন ছোট ছিল তখন। এর মধ্যে আর আসা হয় নাই। অন্য অন্য পার্কে যাওয়া হয়েছে, এটাতে তেমন একটা আসি নাই। তো আগের তুলনায় এখন আরও সুন্দর করেছে। আমরা যেহেতু 3টার পর পরে এসেছি, এখন একদম মানুষ কম, নিরিবিলি দেখতে পাচ্ছেন, খুবই কম মানুষ। তারপর আসরের পর করে মানুষ এসেছে। এই তো দেখতে পাচ্ছেন আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। তো প্রথমে আগে একটু ঘুরে সব দিক দিয়ে দেখে আসি, তারপর বাচ্চারা কোন রাইডে চড়বে কোনটাতে, তারপর ওদের থেকে জিজ্ঞেস করে ওরা ওদের মতো করে করবে। আর দেখতে পাচ্ছেন এখন আমার ছেলে আসছে, আসার পরেই বলতেছে ও এই হাঁস এটাতে চড়বে। তো এইটা তো ওদেরকে চড়াবো, কিন্তু ওরা জানে না এটার নিয়ম। যখন এইটাতে চড়ছে তখন কিছুক্ষণ চড়ার পর ওরা নিজেরাই উঠে গিয়েছে। এটা পুরা নিজের শক্তির মধ্যে নিজের পা দিয়ে সুন্দর করে এটা করতে হয়, এটা কোনো মেশিন বা কিছুর মাধ্যমে না। তো আমি ওদেরকে বলতেছি আগে সব দিক দিয়ে ঘুরে এসে দেখো, দেখার পরে যদি ভালো লাগে যেটা সেটাতেই চড়বে তোমরা। তো এখন আমরা একদম প্রথম থেকে একদম ভিতরের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আগে ওরা সব দিক দিয়ে ঘুরে দেখো। আর এখন যেহেতু এটা শুক্রবার না, শুক্রবার কিংবা ঈদে কুরবানে মানুষ বেশি থাকে, মানে হাতে গোনা কয়েকজন মানুষ এখানে পার্কে, খুব বেশি মানুষও না। আর যেহেতু বাহিরে রোদও আছে অনেক, তো সেজন্য হয়তো মানুষ একটু দেরি করে আসবে। সব রাইডে দেখা যাচ্ছে একদম নিরিবিলি নীরব, মানে 2জন 4জন, তার বেশি না। এইরকম দেখা যায় ফয়সলিকে বা অন্য পার্কে গেলে অনেক জাম থাকে, হয়তো বা এখানেও থাকবে। তো এখন যেহেতু কোনো বা ঈদ কুরবান বা কোনো সিজন না, হয়তো বা সেজন্য। তো আমার মেয়ে তো খুশি, ও লাগতেছে এখানে সব দিক দিয়ে চিনে, ও আরও অনেক আগে এসেছে এরকমের মধ্যে। মানে ও এরকম মনে করতেছে ও ইচ্ছা মতো ওর মতো দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করতেছে। তো এখন ওরা দেখলো, দেখার পর বলতেছে এখানে একটা রাইড বলছে এটাতে চড়বে। তো আমরা বলতেছি আচ্ছা দেখি। তো এটা নাকি 9 বছরের উপরে হলে চড়া যাবে। তো এখন আমার ছেলে ছোটোটাকে এখানে নিচ্ছে না, তো আমরা বলার পর ওরা নিয়েছে। তো এটা আসলে একটা রিস্কের ব্যাপার। এই তো এটা দেখতে পাচ্ছেন, এটা খুব একটা তেমন কোনো সেফটি নাই। তো আমার মেয়ে বারবার বলতেছে ও চড়বে, তো ওকে দেই নাই, ও কান্না করতেছে। তো আমি তারপরও আমার ছেলেদেরকে দিয়েছি। দেখতে পাচ্ছেন শুধু ওরা 2জনই, এখানে আর কেউ নাই। তো এটা উপর থেকে যখন নিচে নামবে এটা অনেক মানে একটা করে, তো ও যেহেতু ছোটো সেজন্য ওকে দেই নাই। এখন ওরা এটাতে চড়েছে। এই তো তো আবার এটাতে চড়ার পর বলতেছে আর কোনটাতে চড়বে। তো একটার পর একটা আমি বলতেছি তোমাদের যেটা পছন্দ হয় তোমরা দেখো। এখন এটা চড়ানোর পর এখানে দেখতে পাচ্ছেন এখানেও ওরা 2জন, ওদের আগে 4জন ছিল, কিন্তু ওদের যখন শেষ হয়েছে এখন ওরা শুরু করছে। একটা মেয়ে বসেছিল এখানে, মেয়েটা কিভাবে স্টার্ট করবে, ডানে বামে ঘোরাবে কিছুই পারতেছে না। তো শুধু শুধু ওর টাকাগুলো নষ্ট দেওয়ার পরে কোনো রকম পারে নাই। তো মেয়েটাকে এখান থেকে
আবার চলে এসেছে। এখন এটা চড়ার পর আমার ছেলে বলতেছে এটাতে চড়বে, বিশেষ করে আমার ছোটো ছেলে, ও বারবার বলতেছে এটাতে চড়বে। এটাতে আমার মেয়েকেও দেওয়া হয়েছে, তারপরও আমার অনেক ভয় লাগতেছে, এটা যেহেতু পানির মধ্যে চড়তেছে, তাও দুর্ঘটনার একটাই আছে। তো আমার মেয়ে মধ্যমখানে বসেছে, এটা পা দিয়ে করতে হয়, আবার পাশে দিয়ে পাইপটাও একটু একটু নাড়াচাড়া করতে হয়, ডানে হলে ডানে, বামে হলে বামে। তো এখানে একটা ছেলে, ওর আম্মু আর একটা ওর ভাই, ওরা 3 জন উঠেছিল। তো ওরা না পারাতে অনেক চেষ্টা ওরা করেছে, তারপরও না পারাতে তাহলে ওরা আবার উঠে চলে আসছে। তো এখন ওরা 3-4 পাক দেওয়ার পর হয়রান হয়ে নিজে নিজেই চলে এসেছে। তো এখন আমরা ওদেরকে এই রাইডগুলোতে ছড়ানোর পর এখন আমরা চলে এসেছি আগ্রাবাদ পার্কের সামনে, যে জাম্বুরা পার্ক আছে। তো আমি ভাবলাম এখানে একটু ঘুরে দেখে আসি। তো আমার ছেলে পার্কে থেকে আসার পর থেকেই বলতেছে ওকে কিছু খেলনা নিয়ে দিতে হবে। ও আসলে বড় হলো, ও খেলনাগুলো চায় যে ছোটো বাচ্চার মতো, যেগুলা আরও ছোটো বাচ্চারা মানে খেলতে চায়, নিতে চায়, সেটা ও যেটা নিতে চেয়েছিল সেটা হচ্ছে ক্ল্যাম কালার, এটা একটা বুটের। তো এটা কোনো কাজে তেমন আসে না, ওকে এত বলার পরও কোনো রকম ওকে এটা আমি ম্যানেজ করতে পারতেছি না। ও যখনই যেটা চাই সেটাই নিয়ে দিতে হয়। তো এখানে একদম মুখ গোমড়া করে বসে থাকবে, মানে এটার জন্য ওকে বললাম এটা কিনে দেব, তারপরও হবে না, ও অনেক মানে রাগ। তো আমি বলতেছি এটা অনেক আগে তোমাদের ছিল, এটা তেমন একটা কাজে আসে না, আমি নিয়ে দেব। তো তারপরও এখন নর্মালে সুন্দর করে নাস্তা করতেছে। তো ওদের এখানে নাস্তা, এখানে তো অনেকগুলো আছে দোকান। তো আমরা চিকেন চাপ অর্ডার করেছি আর পরোটা অর্ডার করেছি। আসলে পরোটাটা ঠিক আছে, চিকেন চাপটা একদম বাজে। আর যে সালাডটা দিয়েছে, প্রথমে সালাডটা ঠিক ছিল, পরে যেটা ওরা দই দিয়ে সালাডটা দিয়েছে, এই সালাডটা আসলে নষ্ট হয়ে গিয়েছে। ওরা, আমার বাচ্চারা তো বুঝেছে এটা, তো আমরা এটা খাই নাই, রিটার্ন এখানে দিয়ে দিয়েছি। আর আমার মেয়ে আবার আইসক্রিম খাবে বলছে, ওকে আইসক্রিম দিয়েছি। আর এখানে আমার ছেলে আবার বলতেছে ও বেলপুরি খাবে, তো ওর জন্য বেলপুরি নিয়েছি। আমার ছোটো ছেলেকে বলতেছি ও খাবে না, ও অনেক রাগ, দেখতে পাচ্ছেন কীরকম করতেছে। তো আমার মেয়ে আর আমার বড় ছেলে খাচ্ছে। এখন ওর মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে হচ্ছে ও কখন খেলনাটা নেবে সেটার মধ্যে আছে। ওকে এত করে বলতেছি বা একটু সময় দাও নিয়ে দেব, না ও কোনো রকম মানতেছে না। তো আমরা যখন খেলনাটা এখান থেকে নিতে পারি নাই তখন তো ও আরও রাগ, মানে কেমনে নেবে। তো এরপরে কি করছি, ওকে খেলনাটা তো এখান থেকে নিয়ে দেই নাই, ওকে ভালো ছাড়া ওর আব্বু মুরগির খাবারের জন্য নামবে বলছে। তো মুরগির খাবারের জন্য যখন নামছে তখন ও যে খেলনাটা দেখেছে তার থেকে আরও মানে দাম বেশি, এটা এই মাছের এই খেলনাটা, এগুলো অনেক আগে বের হয়েছে। তারপরে ওকে বলতেছি, তো ওইটা নিয়েই আসছে। আবার বাসায় এসে বলতেছে ওই খেলনাটা না নিয়ে এটা নিয়েছি, ভালো হয়েছে, ওইটার থেকে এটা অনেক ভালো। তো আমি হাসতেছি আর কি বলবো। তো এখন এসে ব্যাটারি দিয়ে এটা চালু করছে, এটা দিয়ে খেলতেছে, দেখতে পাচ্ছেন বাচ্চাদের এই অবস্থা। আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।